হ্যালো এভরিওয়ান। আজকে রান্না করতে একদম ইচ্ছা করছে না, চলো 10 মিনিটের মধ্যে কিছু বানানো যাক। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছিলাম। দুজন মানুষ তো, বেশি লাগে না। তো পনিরটাকে আমি প্রথমেই ছোট ছোট করে কিউব করে নিয়ে কেটে নেব, আর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর দাঁড়াও, একটুখানি পনির কাটবো, একটু খাবো না। কাঁচা পনির কিন্তু আমার এমনিই উঠে যায়, আমার দারুণ লাগে। ব্যাস, তার মধ্যে একটুখানি টক দই, 1 চামচ মতো আদা রসুন পেস্ট দেবো, একটু গুঁড়ো গরম মশলা দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। তারপরে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। আর এর মধ্যে আমি একটুখানি দিয়েছিলাম পাতি লেবুর রস। এটাকে ভালো করে আমি জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন, একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে ওই ম্যারিনেট করে রাখা পনিরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর কিন্তু বেশি কিছু না, একটুখানি লেবুর জেসটা দিয়ে দেবে, স্বাদ অনুসারে একটু নুন, একটুখানি ঝাল অনুসারে গোলমরিচ গুঁড়ো, আর একটু চিনি দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করবে, আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। 5 মিনিট পর ঢাকা খোলার পরে এটাকে একটু নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা চিড়ে একটু ধনেপাতা দিয়ে আবার জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। বাস বাস, আর কিছুই না, ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলেই হবে। রেসিপি কিন্তু একদম রেডি। এইভাবে বানিয়ে খাও, রুটি বা ভাত বা পোলাও যার সাথেই খাবে খাও, এতে কিন্তু দারুণ টেস্টি লাগে। ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিলাম। আমার ইচ্ছা হলো, তোমরা চাইলে স্কিপও করতে পারো। চলো, আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ট্রাই করো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে একটা কোনো ভালো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।